বাহ, এই দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি বানাবো পাকা তাল দিয়ে কদম ফুল পিঠে। তার জন্য একটা আমি তাল নিয়েছি, আর এই তালটা আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখুন পাকা, খুব সুন্দর তালটা। এরপরে ভেতরে দেখি ভেতরটা কেমন আছে। প্রথমে এটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর তালের এই যে কালো অংশটা ছাড়িয়ে নিচ্ছি, একটু এরকম ভাবে ছিঁচে নিচ্ছি, ছাড়াতে সুবিধা হবে। বন্ধুরা, তালের রেসিপি ছাড়ার জন্য অনেক দিন ধরে আমি চেষ্টা করছি তালের রেসিপি ছাড়বো, কিন্তু তাল না পাওয়ার জন্য তালের কোনো রেসিপি আমি ছাড়তে পারিনি। আর আমরা যেখানে থাকি সেখানে তালের ফলন একদমই নাই বললেই চলে। একটা মাসি আসে গ্রাম থেকে তাল বিক্রি করতে, তার কাছ থেকেই কিনি। গোটা শ্রাবণ মাস পার হয়ে গেল, তার পাত্তা নেই। এই ভাদ্র মাসে আমি তাল পেলাম। তালটা খুব পাকা, এই দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে। ছাড়িয়ে নিয়েছি। তালটা ভালোই আছে, খারাপ না। এরপরে একটু জল দিয়ে এই জায়গাগুলো আমি আলগা করে নিচ্ছি, যাতে তালটা খুব ভালো করে মারা যায়। এই ছান্তাটা দিয়ে আমি তালটা মারবো, আর এই ছান্তাটাতে তালটা মারতে সুবিধা হয়। এটা দিয়ে আমরা প্রতি বছরই তালটা মারি। তাল মারা হয় এখন অনেক রকম পদ্ধতিতে, অনেক রকম বেরিয়ে গেছে। গ্রেটারে করেও তালটা মেরে নেওয়া হয়। তাছাড়া ঝুড়ি আছে একটা, আরও কি কি সব আছে বাবা। এই দেখুন, এই দেখুন এরকম করে সব তালটাকে আমি মেরে নিচ্ছি, দিয়ে কাঁচটা বের করে নিচ্ছি। বন্ধুরা, কদম ফুল পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আর চালগুলো মোটামুটি আধ ঘন্টা আগে আমি ভিজে দিয়ে রেখে দিয়েছি, আর ভিজে গেছে খুব সুন্দর। এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি, জলটা ঝরিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গাড়ি পেরাচ্ছে বন্ধুরা, একটু ম্যানেজ করে নেবে। এই বাটির এক বাটি আমি তালের কাত নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একই বাটির মাপ করে আমি এখানে গরুর দুধ নিয়েছি, এক বাটি দিলাম। এক বাটি দিলাম, যদি দরকার হয় পরে আবার একটু দেবো। এরপর দুধ আর তাল একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, হাতে একটু সময় নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তালের কাতটা ফুটে উঠেছে। এখানে আমি এই চামচ মেপে 4 চামচ দিলাম ড্রাই কোকোনাট। এই চামচ
আর এই চামচ মেপেই আমি সুজি নিয়েছি 5 চামচ। এখানে 50 গ্রাম চিনি নিয়েছি। এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবারে একটু একটু করে আমি মিশাতে থাকবো আর নাড়তে থাকবো। বন্ধুরা, কদম ফুল পিঠা আপনারা খেয়েছেন, তো একবার এই রকম করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সব চালের গুঁড়োটাই আমি দিয়ে দিলাম। এই দেখুন একটা ডোয়ের আকার তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর এটা একটু ঠান্ডা করে আমি আবার এটা ভালো করে মেখে নেব। একটু ঠান্ডা হয়ে যাক, এখন খুব গরম আছে, মাখা যাবে না। বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি খুব ভালো করে মেখে নেব। আর যদি মনে হয় যে নরম লাগছে তাহলে আমি অল্প একটু চালের গুঁড়ো দেব। বন্ধুরা, এখানে আমি একটু চালের গুঁড়ো দিচ্ছি, একটু নরম লাগছে। 2 চামচ দিলাম। আর তখন আমি নুন দিইনি, এখন আমি নুন দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর এখান থেকে একটু একটু করে আমি নিচ্ছি। আর বন্ধুরা, আমি হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি। এরপর আমি যে বাসমতি চালগুলো ঝেড়ে রেখেছিলাম, মানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালের উপরে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, আর থালাতেও আমি তেল বুলিয়ে নিয়েছি। আমি এখানে একে একে করে পাকিয়ে রেখে দিচ্ছি। ছোট বড় আপনারা পছন্দ মতো করে নেবেন। কদম ফুল পিঠেগুলো আমি এইভাবে গড়ে নিয়ে আর বাসমতি চালগুলো গায়ে চিটিয়ে দিয়েছি। আর এরপর আমি এখানে কড়াইয়ে জল বসিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এই থালাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। বাহ, এই দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে। আর এটা হয়ে গেছে। আমি 15 মিনিট সিদ্ধ করলাম। গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপরে একে একে তুলে নিচ্ছি। পিচকে যাচ্ছে। হাতে করে নামা। বন্ধুরা, কদম ফুল পিঠে আমি বানিয়ে নিলাম। আর এই দেখুন কি সুন্দর হয়েছে। আর একটা আপনাদেরকে ভেঙে দেখাই। এই দেখুন বন্ধুরা,
তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।